আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভ্রমণ করতে খুব ভালোবাসেন। একটু সময় পেলেই তারা কোথাও না কোথাও বের হয়ে যান পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে। ভ্রমণটা স্মরণীয় হয়ে থাকবে যদি তার প্ল্যানিংটা সুন্দর হয়। কোথাও বেড়াতে গেলেন, দেখলেন আপনার খুব প্রয়োজনীয় জিনিসপত্র আনতে ভুলে গিয়েছেন এবং সেগুলো ওই এলাকায় খুঁজে পাওয়া বেশ মুশকিল। তখন ভেবে দেখুন আপনার কী অবস্থা হবে। আপনি বেড়াবেন না কেনাকাটা করবেন? এর জন্য দরকার কোথাও বেড়াতে গেলে কি কি লাগবে সেগুলো সব গুছিয়ে নেওয়া। আজকে ভিডিওতে এসব বিষয়ে কথা বলবো। ভ্রমণ করতে ভালো লাগে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। দেশ থেকে বিদেশে ঘুরে বেড়ানো, পৃথিবীর নিখুঁত বৈচিত্র্যময় সৌন্দর্য অবলোকন করতে চায় সবাই। একঘেয়েমি জীবন থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ভ্রমণ অনেক বড় ভূমিকা পালন করে। তবে ভ্রমণে যাওয়ার আগে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো প্রস্তুতি। ভ্রমণ তখনই আনন্দের হবে যখন আপনার প্রস্তুতি থাকবে সুন্দর ও গোছানো। প্রতিটি কাজের পেছনে সঠিক পরিকল্পনা থাকা উচিত। ভ্রমণের ক্ষেত্রেও ঠিক তাই। ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়ার কমপক্ষে 2 দিন আগে প্রস্তুতি নিয়ে নেবেন। দূরে কোথাও ভ্রমণের ক্ষেত্রে 1 সপ্তাহ আগে প্রস্তুতি নিতে পারেন। শারীরিক ও মানসিক প্রস্তুতি ভ্রমণের জন্য জরুরি। ভ্রমণে যাওয়ার আগে যেসব প্রস্তুতি নিতে হবে সেসব তুলে ধরা হলো। যেভাবে ব্যাগ গোছাবেন। ট্রাভেল ব্যাগ কেনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। প্রথমত, ব্যাগের আকার আপনার ভ্রমণ পরিকল্পনার সঙ্গে মানানসই হতে হবে। ওয়াটারপ্রুফ হলে ভালো। ব্যাগের চেন খোলা ও বন্ধ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে তা ভালো থাকবে। বাড়তি সতর্কতায় লক রাখাটাও বুদ্ধিমানের কাজ হবে। ব্যাগের কাঁধের স্ট্র্যাপগুলো আরামদায়ক কিনা তা দেখে বাছাই করা উচিত। কোথায় যাচ্ছেন এবং কতদিন থাকবেন তার উপর নির্ভর করে আপনার ব্যাগে কি নেবেন। তবে ব্যাগের ওজন সবসময় চেষ্টা করবেন হালকা রাখার। একটি ভারী ব্যাগ আপনার ভ্রমণ আনন্দ মাটি করে দিতে পারে। ভ্রমণের আগে ব্যাগ গোছানোর সময় মন দিয়ে দেখুন কি জিনিসপত্র আপনার লাগবে। মনে রাখবেন, ছোট ছোট অনেকগুলো ব্যাগ না নিয়ে চেষ্টা করবেন একটি ব্যাগে সব নিতে। এতে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো হারানোর ঝুঁকি অনেক কম থাকে। ভ্রমণে যেসব পোশাক নেবেন। আপনার ভ্রমণের লোকেশন কোথায় সেটার উপর নির্ভর করবে আপনার পোশাক বাছাই করা। কারণ যে স্থানে ভ্রমণ করার জন্য যাবেন সেখানকার আবহাওয়া কেমন সেটাও জানতে হবে। আবহাওয়া অনুযায়ী সঠিক পোশাক নির্বাচন করা জরুরি। এতে আপনার ভ্রমণ হবে আনন্দদায়ক। শীতের সময় ভ্রমণের ক্ষেত্রে তাপ নিরোধক কাপড়ের তৈরি জামা পরিধান করতে হবে। ভ্রমণে জামার রং একটি গুরুত্বপূর্ণ বিষয়। উজ্জ্বল রঙের পোশাকে ছবি সুন্দর হয়। উজ্জ্বল রঙে মনও ফুরফুরে থাকে। এছাড়া রাতে ঘুমানোর পোশাক, মোজা, মাফলার ইত্যাদি লাগেজের একপাশে রাখবেন। রাতের জন্য হালকা ও আরামদায়ক পোশাক নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যেখানে যাচ্ছেন সেখানকার আবহাওয়া অনুযায়ী হলে বেশ ভালো। মোজা, মাফলার ইত্যাদি যে কদিন থাকবেন সেই হিসাব করে নেবেন। যেসব জিনিস নিতে ভুলবেন না: ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, চিরুনি, ক্রিম, লোশন, লিপ জেল, সানগ্লাস, ছোট আয়না, স্কার্ফ, চিরুনি, লাইট, ক্যাপ বা হ্যাট, রুমাল, ওয়েট টিস্যু ইত্যাদি জিনিস একটা আলাদা ছোট ব্যাগে নিয়ে নিন। পুরুষরা যারা নিয়মিত শেভ করেন তারা রেজার, ফোম এসব নিতে ভুলবেন না। নারীরা মেকআপ কিট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস এই ব্যাগেই নিতে পারেন। আপনার স্যান্ডেল, জুতা পলিথিন বা কাগজে মুড়িয়ে লাগেজে একপাশে রাখতে পারেন। আপনার ভ্রমণ যদি দেশের ভেতরে হয় তাহলে অবশ্যই ব্যাগে একটা ছাতা রাখবেন। তাই ব্যাগে ছাতা রাখাটা বেশ বুদ্ধিমানের কাজ। বেড়াতে গিয়ে স্মৃতি ধরে রাখতে কে না চায়, তাই ক্যামেরার সঙ্গে রাখতে পারেন। তাছাড়া মোবাইলও আজকাল ভালো ছবি ওঠে, তাই মোবাইলের স্পেস খালি রাখবেন ভ্রমণে যাওয়ার আগে। সেক্ষেত্রে চার্জার, মেমোরি কার্ড, ব্যাটারি ব্যাগে ঢুকাতে ভুলবেন না। আর মোবাইল চার্জারের পাশাপাশি একটি পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন। ল্যাপটপ নিলে অবশ্যই মনে করে তার চার্জারটি ব্যাগে রাখতে ভুলবেন না। সবচেয়ে ভালো হয় সব চার্জার এবং গ্যাজেট একটি ব্যাগে রাখলে, তাহলে প্রয়োজনের সময় সহজে খুঁজে পাবেন। বেশ কয়েকজন মিলে বন্ধুরা যখন ভ্রমণে যায়, দেশ হোক আর বিদেশি হোক, সবাই মিলে মোবাইল ক্যামেরা চার্জ দিতে গেলে বিপাকে পড়তে হয়। যথেষ্ট সংখ্যক চার্জার পয়েন্ট না থাকায় এই সমস্যা অনেকেই পড়েন। এজন্য ছোট একটি মাল্টিপ্লাগ সঙ্গে 3 পিন থেকে 2 পিন কনভার্টার ব্যাগে রাখা ভালো। সেই সঙ্গে হালকা শুকনো খাবার, পানি ও আপনার প্রয়োজনীয় ওষুধ রাখা অত্যন্ত জরুরি। এছাড়া যে কোনো ধরনের ঘটনা কিংবা বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে যেতে অবশ্যই নিজের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ড সঙ্গে রাখুন।
ভ্রমণের হিসাব নিকাশ। টাকা পয়সা ছাড়া তো ভ্রমণের কথা চিন্তা করা যায় না। ভ্রমণে যাওয়ার আগে ভ্রমণের হিসাব নিকাশ করে ফেলাটা ভালো। কত টাকা খরচ করবেন সে অনুযায়ী বাজেট পরিকল্পনা করতে হবে। যে দেশ বা স্থানে যাবেন সে অনুযায়ী কিছু পরিমাণ নগদ টাকা অবশ্যই সঙ্গে রাখবেন। সেখানে এটিএম কার্ডের ব্যবহার আছে কিনা কিংবা বুথ পাওয়া যাবে কিনা সে ব্যাপারে আগেই জেনে নিন। এছাড়া বিকাশ কিংবা মোবাইলে লেনদেন করা যায় এমন কোনো অ্যাকাউন্ট থাকলে ভ্রমণের কাজে আসবে। অবশ্যই মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রাখবেন। ভ্রমণ সঙ্গী যদি শিশু হয়, আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে আপনার সন্তান থাকতেই পারে। সেক্ষেত্রে অবশ্যই তার বিশেষ খেয়াল রাখতে হবে। তার খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব ভ্রমণ অনুষঙ্গ গুছিয়ে নিতে হবে সবার আগে। কারণ বেড়াতে গিয়ে শিশুর যদি কোনো সমস্যা হয় তাহলে বেড়াতে যাওয়াটা তখন নিরানন্দের হয়ে যায়। তাই আপনার ছোট্ট ভ্রমণ সঙ্গীর জন্য চাই বড় সতর্কতা। ক্লান্তি দূর করতে যা করবেন। ভ্রমণে যাওয়ার আগে অনেক সময় বাস, ট্রেন কিংবা প্লেনে জার্নি বোরিং লাগে। অনেকেই এই সময়টুকু উপভোগ করতে পারেন না। এই সময়টুকু উপভোগ করতে আপনি সঙ্গে দু একটা বই নিন। অবশ্যই সেটা আপনার প্রিয় লেখক এবং পছন্দের বই হলে ভালো হয়। প্লেন, বাস বা ট্রেনে বসে পড়তে পারবেন। এছাড়া আপনি যদি লিখতে ভালোবাসেন তাহলে খাতা কলম নিতে পারেন সঙ্গে। হঠাৎ কোনো জরুরি তথ্য পেলে নোট করা যাবে তাতে। তাছাড়া বলা যায় না, কোনো সুন্দর স্থান দেখে আপনার ভেতরে কবিতাও চলে আসতে পারে। ভ্রমণে যাবার আগে অবশ্যই আপনার পছন্দের গান নিয়ে নেবেন। গানে গানে পথ চললে ভ্রমণ আরও উপভোগ্য হবে। যেসব বিষয়ে সতর্ক থাকবেন। যানবাহন থেকে নামার সময় কোনো মালপত্র ফেলে গেলেন কিনা সেদিকে খেয়াল রাখবেন। নামার সময় তাড়াহুড়ো করবেন না। মানিব্যাগ, ক্রেডিট কার্ড সাবধানে রাখবেন। সব টাকা মানিব্যাগে না রেখে কিছু টাকা অন্য জায়গায় কিংবা আপনার ভ্রমণ সঙ্গীর কাছে রাখবেন। একটি কার্ডে আপনার ঠিকানা লিখে রাখবেন। ব্যাগ হারিয়ে গেলে কেউ পেয়ে থাকলে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। খোলামেলা অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়া দাওয়া করবেন না। পরিমিত খাবার এবং পর্যাপ্ত পানি পান করবেন। সন্ধ্যার পর অথবা বেশি রাত পর্যন্ত হোটেলের বাইরে অবস্থান করবেন না, বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণ করতে গেলে। অবশ্যই শিশুদের দিকে লক্ষ্য রাখুন। ভ্রমণের সময় অপরিচিত লোকদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকুন। ভ্রমণের স্পটের আশেপাশে পুলিশ স্টেশন, নিরাপত্তা সংস্থা ও হাসপাতালের নম্বর একটি কাগজে লিখে নিন। দেশের বাইরে গেলে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের ফটোকপি ব্যাগের উপরের পকেটে রাখুন, যাতে সহজে পেতে পারেন। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।